এই নিজামী, গোলাম আজম সাহেব, মুজাহিদি সাহেব, মীর কাসেম আলী, এরা সবাই পাকিস্তান, এরা সবাই পাকিস্তানে ছিল। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এদেরকে বাংলাদেশে নিয়ে আসছিল। বেগম জিয়া তো গোলাম আজমকে এই দেশে নিয়ে আসছিল, নাগরিকত্ব দিয়েছিল। আপনারা এই শর্ট টাইমের মধ্যে সুদূর অতীত অল্প কদিনের বিষয় আপনারা ভুলে যান। কারণটা কি? আওয়ামী লীগের এই শেখ হাসিনার জিয়ারি জামাই, আওয়ামী লীগের এমপি ডক্টর হাবিবে মিল্লাতের আপেন বোনের জামাই, জামাতের সিনিয়র নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের, তার ফয়সলাটা কি দিবেন? আজকে ওই যে আফসারি ভাই গান দেওয়া শুরু করছিল, গান শুনতেছিল, আমি একটা গান দিয়ে শুরু করি আজকে। যে পাখি মায়া বুঝে না, না রে, সেই পাখিকে মায়া করতে যেও না। বুঝতে পারছেন? 3 দিন আগে ঘটনা ঘটলো। যিনি ভিডিও করছেন তার এক হাতে মোবাইল আর এক হাতে পাথর মারতেছেন। 3 দিন পরে এই মোবাইল একটা প্রাইম টাইম জুম্মার নামাজের আগে সারা দেশে ছড়ায় দাও। তারপরে কে নামলো রাস্তায়? যারা ঐক্যের কথা বলে তারা নামলো, যারা রাষ্ট্রের কথা বলে তারা নামলো, যারা রাষ্ট্রের ভালো চায় তারা নামলো। কারে নিয়ে নামলো? তারেক রহমানকে নিয়ে, তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তার দলকে নিয়ে। এই যে 72 ঘন্টা পর্যন্ত অসভ্য গালিগালাজ এই লোকগুলি করলো, আপনারা মিডিয়া বলেন বা বিবেকশীল মানুষ বলেন, কেউ প্রশ্ন করলেন না। যে রাজাকার শব্দ বলছে বিএনপি, সেইটা তো 72 ঘন্টা পরে বলবো। আমরা তো এটা নিয়ে রাজনীতি করি নাই। এটাকে নিয়ে আপনারা রাজনীতিতে নিয়ে আসলেন, আপনারা মাঠে নামলেন। সিমিলার টাইমে চাঁদপুরে একজন ইমাম সাহেবকে কোপায় হত্যা করা হলো। তার জন্য এটা নিন্দা জানাইলেন না, তার প্রতি ব্যথিত জানাইলেন না, তার শোক জানাইলেন না, তার পরিবারের সাথে দেখা করলেন না। আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনাদের কাছ থেকে তো আমরা এটা আশা করি। আমি কোন মৃত্যুকে ছোট করে দেখি না। এক তার চোর আরেক তার চোর লোক আছে। আমার সারা বাংলাদেশের পৃথিবীর যত তার আছে চুরি করে এই লালবাগ বিক্রি করে, এই মিটফুটে বিক্রি হয় এই চোরা তার। তারা এই চোরা তার বিক্রি করতে যায় এক চোর আরেক চোরের হত্যা করছে। কোন হত্যাকে আমরা গ্রহণযোগ্য মনে করি না। তো একজন আল্লাহওয়ালা মানুষ, দিনের পাখি ইমাম সাহেবকে মিম্বারের উপরে কোবাইয়া মাইরে ফেলাইলেন। তা নিয়ে তো আপনারা কথা রবি ভাই, বললেন, রাস্তায় চাঁদপুরে নামলেন সেই না। ইমাম সাহেব বেঁচে আছেন এখনো? উনি মারা যান নাই? ভাই বেঁচে আছে, আমার তো কোপাইছে, তো আমি বলতেছি কোবাইলো, সেটা নিয়ে আপনারা তো কোপাইছে। কথা বলেন নাই। আপনারা নিজেরা এই যে একটা শো চালান, দয়া করে এই ধরনের একটা ঘটনা আপনি তো নিন্দা জানাবেন, আপনার চ্যানেলের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানাবেন। এটা জানানোর কি আপনার দায়িত্ব না? আপনার বাংলাদেশের নাগরিক না? আপনিও তো বলেন না। এই দেশে রাজাকারের উৎপাদনকারী প্রতিষ্ঠানটার নাম জানেন? যারা যারা বলেন তাদেরকে সবার উদ্দেশ্যে বলছে, এই রাজাকারকে এই দেশে প্রোডাকশন দিছে, যে উৎপাদন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির নাম হলো বিএনপি। এই জিয়াউর রহমান এই স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতি করার জন্য লাইসেন্স দিয়েছিল। লাইসেন্স দেওয়ার পরে শেখ হাসিনা দেশে এসেছিল, 17 দিন পরেই জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে। এই গোলাম আজম নিজামীরা আজকে একটা দেখেন স্লোগান দেখি, ওনাদের দলের নেতারা বলে কি জানি তারেক রহমানের মাজা ভাঙছে, কি জানি লন্ডন পড়ে রয়েছে। আবার অনেকেই বলেন লন্ডনের কথা, আমি শুনি। এই নিজামী, গোলাম আজম সাহেব, মুজাহিদি সাহেব, মীর কাসেম আলী, এরা সবাই পাকিস্তান, এরা সবাই পাকিস্তানে ছিল। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এদেরকে বাংলাদেশে নিয়ে আসছিল। তা না হলে পাকিস্তানে খালি ওনারা ছিল তা না। এই যে বিখ্যাত একটা পত্রিকা বাংলাদেশ অবজারভারের মালিক,
হামিদুল হক চৌধুরী উনি কিন্তু পাকিস্তান থেকে আসেন নাই, উনি ওখানে মারা গেছেন, ওই মাটিতে ওনার দেহ শেষ হয়ে গেছে। এই যে চট্টগ্রামে দেখবেন এই যে কাজী জাফর সাহেবরা, নাম বিখ্যাত পরিবার, ওনাদের একটা এই চটকল আছে, মুকবুলুর রহমান জুট মিল বারবকুণ্ডে। এই মুকবুলুর রহমান সাহেব পাকিস্তানের মন্ত্রী ছিল, উনি দেশে আসেননি, বাংলাদেশে আসেন নাই, উনি ওখানেই মারা গেছেন, ওখানে সমাধিত হয়েছেন। বেগম জিয়া তো গোলাম আজমকে এই দেশে নিয়ে আসছিল, নাগরিকত্ব দিয়েছিল। আপনারা এই শর্ট টাইমের মধ্যে সুদূর অতীত অল্প কদিনের বিষয় আপনারা ভুলে যান। কারণটা কি? শেখ হাসিনা জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব কেড়ে নিয়েছিলেন এবং তাকে সে হর হামাশা পাকিস্তানের চর রাজাকার পৃষ্ঠপোষক বলতো এই শেখ হাসিনা। রাজাকারের গালি তো আমরা খাইছি, ওনারা কি খাইছে? খালেদা জিয়ারে সরাসরি হাসিনা রাজাকার পালে এ কথা বলছে। পুরা বিশ্ব বিশ্ব এই পশ্চিমা বিশ্ব, বিভিন্ন এই কমিউনিস্ট বিশ্বরা বেগম জিয়াকে 20 দলীয় জোট থেকে জামাত ইসলামকে বের করে দেওয়ার জন্য বারবার আলটিমেটাম। উনি 7 বছর কারাগারে থাকছে, তারপরও জামাতকে ছাড়ে নাই। কি এমন পেরেশানি আপনাদের হলো? আপনারা রাস্তা নেমে এই মহিলা একটা সম্বন্ধে বাজে কথা বললেন, যে জিয়াউর রহমান আপনাদেরকে পুণ্যবাসিত করলো, সে জিয়াউর রহমানের ছবি আপনারা লাগাইলেন, পাড়াইলেন। কি এমন ঘটনা বিএনপি করছে যার কারণে আপনারা এই কাজগুলি করার জন্য উদ্বুদ্ধ হলেন? এই বিষয়টা তো আপনারা জনগণকে জিজ্ঞাসা করেন। মূল জিজ্ঞাসা তো ওইখানে। সেটা না করে আপনারা খণ্ড একটা অংশ নিয়ে কথা বলেন, যার কারণে আমাদের মধ্যে বিভাজন কি আমরা করছি? যদি আমরা মিছিল নেমে জামাতের বিরুদ্ধে 10টা কথা বলতাম, এনসিপির বিরুদ্ধে বলতাম বা অন্যান্য দলের বিরুদ্ধে বলতাম, তাদের সম্বন্ধে কটূক্তি করতাম, তাহলে না বললেন যে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল, তারা কেন রাস্তায় নেমে এই অপরাধগুলি করলো? আজকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা মামিনুল হক এক সমাবেশে দাঁড়িয়ে বলছে যে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল এবং বিএনপি ইসলামের পক্ষের দল। সেই দলটিকে নিয়ে, সেই দলের নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে সমস্ত শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটার আমি নিন্দা জানাই। বাংলাদেশের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক আজকে বলছেন। আপনারা কেন আপনাদেরকে বুকের তলে রাখলাম, আপনাদের বুকের মাঝে রাখলাম, চললাম, হাতে হাত ধরে আপনাদের সাথে থাকলাম। কি এমন অপরাধ করছে তারেক রহমান? আপনারা তারে, আপনার দায়িত্বশীল নেতা যারা দায়িত্বশীল জামাতের নেতা, তারা মাইক হাতে স্লোগান দিছে। এটা দেখেও আমাদের দেশের বুদ্ধিজীবীরা, আমাদের দেশের টকশোওয়ালারা বলে না কিছু, শরম পায় বলতে। এখন দেখবেন হাসিনুর ভাই, আফসার ভাই, এ কদিন ধরে দেখতেছে, এটা তো মহরমের মাস, কদিন ধরে দেখতেছে কি কয়, কয় ইয়াজিদ নাকি ইমাম হাসান হোসেন সাহেব রে, ইমাম হোসেন রে খুন করে নাই। কে খুন করছে? কয় সীমার খুন করছে। যখন কারবালার প্রান্তরে ইমাম হাসান শহীদ হলেন, তখন এজিদ নাকি দামেস্কে ছিল। তো ওই যে বাঙ্গারি দুজনে মারামারি করে একজন যে মরল, তখন তো তারেক জিয়া লন্ডন আছিল। তো এই এজিদেরটা জায়েজ হইলে এই তারেক রহমানেরটা জায়েজ হইব না কেন? কারণটা কি? ফতোয়া দেন। আমরা ফতোয়ার দেশের মানুষ। এ দেশে ইসলাম কায়েম করছে নোয়াখালীরা, মক্তবে ছাত্র পড়াইছে নোয়াখালী লোকেরা। এখনো খুঁজে দেখেন গা, এই নোয়াখালীর লোক হিসাবে আমি হেনাইছি। অতএব আমাদেরকে হাদিস শিখাবেন না, রাখেন। আপনার যেই বললে তো হবে না। বলছেন যে, আপনারা বলেন যে বিএনপির মধ্যে ভারতের রয়ের এজেন্ট আছে। আজকে আপনাদের একটা কথা বলি শুনেন আফসারি ভাই, আওয়ামী লীগের এই শেখ হাসিনার জিয়ারি জামাই, আওয়ামী লীগের এমপি ডক্টর হাবিবে মিল্লাতের আপেন বোনের জামাই
জামাতের সিনিয়র নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের, তার ফয়সলাটা কি দিবেন? দেন, ফয়সলা দেন। নিজের ঘর ওই একজন কয় মাজা ভেঙে দিছে, লন্ডন চলে গেছে। আরে ভাই, আপনার তো দাঁত হেলাই দিছে। তা আমি নিজে আমার দাঁত পড়ে গেছে, ওই বেটার মাজা ভেঙে দিছে, তাহলে সমান সমান হইলো। আরে ভাই, মেসাল উদাহরণ দেওয়ার সময় তো হিসাব করবেন যে কোন উদাহরণটা পক্ষে যায়, কোন উদাহরণটা বিপক্ষে যায়। আমারে ঘুষি দিয়ে দাঁত ফালাই দিছে, আমি কইতেছি মাজা ভাঙিয়ে দিছে, আর্মিরা লন্ডন চলে গেছে। আরে ভাই, কোন উদাহরণ কোন জায়গায় সেট করতে হবে, এটা তো খেয়াল রাখতে হবে। লেখাপড়ার দূরত্ব, আল্লাম কালাম কিছুই নেই। এরা লেখাপড়া করছে না, এরা অসহ্যের মধ্যে বড় বড় হয়েছে, দ্বিতীয় শত পর্যায়ে শত আসবো কোটি টাকার উপরে। সিঙ্গাপুর। তো এই সমস্ত লোকদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না। আপনারা